হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি নাজমুল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা অনেক অজানা তথ্য বা অজানা কিছু টিপস নিয়ে আলোচনা করব, যেগুলো আপনি একজন কম্পিউটার পরিচালক হিসাবে অথবা কম্পিউটারের প্রোগ্রামার হিসাবে অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসাবে অথবা কম্পিউটারে আপনি কাজ করেন, কম্পিউটার সম্পর্কে আপনার জানার খুবই আগ্রহ রয়েছে, এই টাইপের মন মানসিকতা যদি আপনার থাকে, তাহলে অবশ্যই আশা করি আপনার এই টিপসগুলো বা ট্রিক্সগুলো আপনার অবশ্যই জানা দরকার। তাহলে বন্ধুরা, দেরি না করে আমরা আমার কাজে চলে যাচ্ছি। প্রথমত বন্ধুরা, আমার 1 নম্বর যে টিপস সেটি নিয়ে আমি আলোচনা শুরু করছি। আমার এই সম্পূর্ণ কনফিগারেশন বা পিসিটি কী নাম দিয়ে বা এই কম্পিউটারের ইউজার নেম, তারপরে আমি এটা পাসওয়ার্ড কখন দিয়েছিলাম, অথবা টাইম জোন, বা আমার এটা কি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রয়েছে না গেস্ট হিসেবে রয়েছে বা নর্মাল ইউজার হিসেবে রয়েছে, সে পূর্ণাঙ্গ একটি পিসির বা একটি সিস্টেমের পূর্ণাঙ্গ ডিটেলস কীভাবে জানতে হয়, সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। আপনারা বলতে পারেন যে আমি এখানে লেখা রয়েছে আমার পিসি নেম ডাটা 1, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, সেটা ঠিক আছে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে কমান্ড প্রম্পটের মাধ্যমে, কমান্ড প্রম্পট যেটা রয়েছে সেটার মাধ্যমে। তো প্রথমত আমি চলে যাচ্ছি আমার সার্চ বারে, আমি এখানে লিখতেছি সিএমডি লিখে আমি এটিকে রাইট বাটন ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আমি লগ ইন করতেছি। ওকে, আমি এখানে চলে আসলাম। এখন আমরা দেখব প্রথমত আমার ইউজারটা কী হিসাবে রয়েছে। আমি প্রথমে দিচ্ছি নেট ইউজার। আপনারা প্রথমত এখানে আসার পরে নেট ইউজার টাইপ করে এন্টার দিবেন। তাহলে দেখেন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ডাটা 1 নামে আমার ইউজারটি রয়েছে, দ্য কমান্ড প্রম্পট সাকসেসফুলি। এবার আমি পূর্ণাঙ্গ ডিটেলসটি দেখব। তো আমি প্রথমত নেট ইউজার, যেহেতু আমার এখানে ডাটা 1 নামে আমার ইউজারটি রয়েছে, সেক্ষেত্রে আমি এখানে দিব হচ্ছে ডাটা 1। দেন আমি এন্টার দিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম ডাটা 1 রয়েছে, ফুল নেমও ফুল নেমও ডাটা 1ই রয়েছে। তারপর কান্ট্রি রিজন কোড রয়েছে, যাবতীয় এখানে পূর্ণাঙ্গ সিস্টেমটি দেওয়া রয়েছে, এবং লোকাল গ্রুপ মেম্বারশিপ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সেটি রয়েছে। আর লগ অন আওয়ার্স অ্যালাউ অল টাইমে সেটি অ্যালাউ রয়েছে, এবং দ্য কমান্ড কমপ্লিট সাকসেসফুলি। তো আপনারা চাইলে কমান্ড প্রম্পটের সাহায্যে আপনার পিসির বা ইউজারের পূর্ণাঙ্গ ডিটেলসটি আপনারা এখান থেকে জানতে পারবেন। এরপরে বন্ধুরা, পরের যে টিক্সটি সেটিতে চলে যাচ্ছি। এর পরের টিক্সটি বন্ধুরা রয়েছে হচ্ছে এনক্রিপ্ট ফোল্ডার অর ফাইল। কীভাবে একটি ফোল্ডারকে এনক্রিপ্ট করে রাখা যায়। এনক্রিপ্ট করে রাখার একটি সুবিধা, আমার ডাটাগুলো অন্য কেউ কাস্টমাইজ করতে পারবে না, এবং অন্য কোনো পিসিতে গিয়ে সেগুলো ওপেন করে সে কাস্টমাইজ করতে পারবে না। তাহলে দেখা যাক কীভাবে করা যায় বন্ধুরা। আমি সাপোজ এই ফোল্ডারটিকে রাইট বাটন ক্লিক করে আমি প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিস থেকে বন্ধুরা এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে আমি চলে যাব হচ্ছে অ্যাডভান্সে যাওয়ার পরে বন্ধুরা এখানে একটা অপশন রয়েছে এনক্রিপ্ট কন্টেন্ট টু সিকিউর ডাটা। আমি সিকিউর ডাটাতে দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে বন্ধুরা আমি এখানে করে দেবো অ্যাপ্লাই করার পর আমাকে অ্যাপ্লাই চেঞ্জ দি ফোল্ডার সাব ফোল্ডার অ্যান্ড ফাইলস, মানে হচ্ছে এখানে যে ফোল্ডারটি রয়েছে ফোল্ডারের মধ্যে সাব ফোল্ডার এবং ফাইল যেগুলো রয়েছে সবগুলোকে আমি চেঞ্জ করতে যাচ্ছি। ইয়েস, তো আমি ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেন এটি কাজ অ্যাপ্লাই হয়ে যাচ্ছে অ্যাক্টিভিটি, এবং আমি পারমিশন দিয়ে দেবো ওকে। দেন বন্ধুরা আমি এখান থেকে ওকে দিয়ে দিব। এখন দেখেন বন্ধুরা, আমার এখানে একটি তালাবদ্ধ করা ফাইল সিস্টেম বা ট্যাম্প ফাইল বা বলা যায় এনক্রিপ্ট হয়ে গেল। এখন বন্ধুরা আমি এখানে আমার ফাইলগুলো আমি এখান থেকে ওপেন করে দেখেন বন্ধুরা, আমি যদি এখন ফ্রম টেক্স ওপেন করতে চাই, আমি ফ্রম ওপেন করতে পারতেছি, বা দেখা যাচ্ছে আমি চাইলে আমার যে ফোল্ডার বা ফাইলগুলো রয়েছে সেগুলো আমি ওপেন করতে পারবো, কিন্তু অন্য কেউ অন্য কম্পিউটারে নিয়ে গিয়ে সেগুলো ওপেন করতে পারবে না। আর যদি আপনি সেটিকে আবার এনক্রিপ্টটা বাদ দিয়ে দিতে চান, ডিসক্রিপ্ট করে দিতে চান, সেক্ষেত্রে আপনি আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন, অ্যাডভান্সে চলে যাবেন। এখান থেকে এই টিকমার্কটি তুলে দিয়ে ওকে দিয়ে দিবেন। দেন অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আবার ওকে দিবেন। দেন আবার সেটি কাস্টমাইজ পারমিশন এখানে কমপ্লিট পারমিশন দিয়ে দেবেন। এভাবে আগের মতো হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা যে টিপসগুলো নিয়ে আজকে
পর্বে আলোচনা করলো সেগুলো বুঝতে পেরেছেন। যদি কারো কোনো মতামত থাকে বা কেউ যদি না বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার জন্য। আর যদি বন্ধুরা আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।